মাননীয়া বর্তমানে সমস্ত জায়গায় ভীত সন্ত্রস্ত একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এত ধমকি চমকি দিয়েও যখন কোনোভাবে এসআইআর বন্ধ হয়নি, তখন হিন্দুদের সাথে সাথে হিন্দুদের দেবদেবীর উপরও আক্রমণ করার চেষ্টা চালাচ্ছেন। শুধুমাত্র বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করার জন্যই মা কালী আজ পুলিশের খাঁচায় বন্দী হলো। কথায় আছে, ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ তখন নিজের মাকেও মেয়ে বলে মনে করে। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে এসআইআর শুরু হওয়ার কথা শুনে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা, ডবল ট্রিপল এন্ট্রি, এই সব ভোটাররা মুখ্যমন্ত্রীর আওতার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে অবশেষে মা কালীকেও পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে প্রিজন ভ্যানে চাপিয়ে দিলেন। বাংলায় আর কি দেখব? সাংবাদিকদের অ্যারেস্ট হতে দেখেছি, বিরোধী দলনেতাকে অ্যারেস্ট হতে দেখেছি, বিজেপির বিভিন্ন সদস্যদের অ্যারেস্ট হতে দেখেছি। জীবনে এই প্রথম মা কালীকে অ্যারেস্ট হতে দেখলাম। ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের ঘটনা। আসলে সরকার যখন স্বৈরাচারী হয়ে যায়, তখন সে মনে করে হাতে যেহেতু সরকারি ক্ষমতা আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, তাই আমরাই শেষ কথা বলবো। ভারতবর্ষে এমন ন্যায় নীতিহীন, হিংস্র, দ্বিচারিতা মহিলা মুখ্যমন্ত্রী কখনো দেখা যায়নি। মাননীয়ার প্রসঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী কিছু বক্তব্য করেছেন। উনি বলছেন, মাননীয়া বুঝতে পারছেন ওনার সোনার লঙ্কায় আগুন ধরে গেছে। যেমন রাবণের স্বর্ণলঙ্কায় হনুমানজি আগুন ধরিয়েছিল, তেমনি বাংলায় শুভেন্দু অধিকারী হনুমানজির ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বানানো স্বর্ণলঙ্কায় আগুন লাগাতে চলেছেন। এবার থেকে বিদায়ের দিন গোনা শুরু মুখ্যমন্ত্রীর। ওনার পতনের সময় এসে গেছে, একেবারে নাকের ডগায়। পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই এই জিহাদি গুন্ডাদের, দুধেল গাইদেরকে কাজে লাগিয়ে অপকর্ম কাজগুলি করছেন। দীপাঞ্জন চক্রবর্তী আরও সুন্দর একটি বক্তব্য রেখেছেন। উনি বলছেন, ইতিহাসে ঔরঙ্গজেব নাকি শেষ সময় নিজের ছায়াকেও ভয় পেত, কারণ ঔরঙ্গজেবের পুরো জীবনটাই স্বৈরতান্ত্রিক এবং বিশ্বাসঘাতকতায় ভরা ছিল। সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই অবস্থা। মুখ্যমন্ত্রী সবসময় সংবিধানের ওপরে থাকেন। সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়া, এইসবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। শ্রমিক ভট্টাচার্য আবারও সংবিধানের সারমর্মতা সংক্ষেপে বিশ্লেষণ করলেন যে ভারতের সংবিধান হলো সর্বশক্তিমান। তৃণমূল যদি সংবিধানকে চ্যালেঞ্জ করে, তাহলে সংবিধানের মতোই শক্তি প্রয়োগ করবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লাগাম ছাড়িয়ে ফেলেছেন। শাসকের ক্ষমতার কাছে দেবদেবীরাও আজ অসহায়। মা কালীও আজ আইনের কাঠগড়ায়। প্রাচীনকালে অসুররাও কোনো এক সন্ধিক্ষণে দেবীদের পায়ের কাছে লুটিয়ে পড়েছিলেন। তারা মনে করেছিলেন সারা জীবন ক্ষমতার অহংকারে দিকবিদিক হারিয়ে যাওয়া অসুররা একসময় দিশা পেয়েছিলেন। তখন তাদের হুঁশ ফিরেছিল যে আমি কি করলাম, মা আমাকে ক্ষমা করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ভালো সৎ ব্যবহারের জায়গায় শুধু ক্ষমতার অপব্যবহার করে গেলেন। সকল দেবদেবীরাও তার প্রমাণ।